বাড়িতে যদি মাত্র দুটো উপকরণ থাকে তাহলে এই মজাদার পিনাট বারগুলো খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। এই পিনাট বারগুলোকে অনেকেই বাদাম চিক্কিও বলে থাকেন। এই পিনাট বার বা বাদাম চিক্কিগুলো এতটাই কুরকুরে হয় যে একটা খেলে মনই ভরবে না। বাচ্চারাও এই পিনাট বারগুলো খেতে খুবই পছন্দ করবে। এই পিনাট বার বা বাদাম চিক্কিগুলো বাড়িতে বানিয়ে কন্টেনারে ভরে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করেও রাখতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা সিম্পল রেসিপির আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। চলুন তাহলে এই পিনাট বার বা বাদাম চিক্কিগুলো বানিয়ে নিই। এই পিনাট বারগুলো বানানোর জন্য প্রথমে গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ চিনেবাদাম। আপনাদের কাছে মেজারিং কাপ না থাকলে যে কোনো বাটি বা কাপ মেপে চিনেবাদামটাকে নিয়ে নেবেন। এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে নেড়ে চেড়ে চিনেবাদামগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই চিনেবাদামগুলোকে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে চিনেবাদামগুলোকে ভাজলে চিনেবাদামগুলোর ওপরটাই কালার চলে আসবে, ভেতরটা কিন্তু নরম থাকবে। ফলে ওই বাদাম দিয়ে বানানো বাদাম চিক্কিগুলো কিন্তু খেতে ভালো লাগবে না। তাই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটু সময় নিয়ে বাদামগুলোকে ভেজে নিতে হবে। বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে চিনেবাদামগুলোকে একটা পাত্রে নিয়ে অল্প একটু ঠান্ডা করে নেব। চিনেবাদামগুলোকে অল্প একটু ঠান্ডা করে নিয়েছি। বাদামগুলোকে একটু ঠান্ডা করে নিয়ে হাতে করে একটু ঘষলেই চিনেবাদামের খোসাগুলো খুব সহজেই উঠে যাবে। সমস্ত বাদামের খোসাকে ছাড়িয়ে নিয়েছি। এরপর এরকম একটা ছান্তার মধ্যে বাদামগুলোকে নিয়ে একটু নাড়িয়ে নিলেই বাদাম থেকে খোসাগুলো খুব সহজেই আলাদা হয়ে যাবে। দেখুন বাদাম থেকে খোসাগুলো আলাদা হয়ে গেছে। এখন এই পরিষ্কার বাদামগুলোকে অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি। একইভাবে সব বাদামগুলো থেকে এই খোসাগুলোকে আলাদা করে নেব। দেখুন সব বাদামগুলোকে পরিষ্কার করে নিয়েছি। এই বাদামগুলোকে গোটা রেখেও বাদাম চিক্কিটা বানাতে পারেন, অথবা বাদামগুলোকে অর্ধেক করে ভেঙে নিয়েও বাদাম চিক্কিটা বানাতে পারেন। আমি কিন্তু বাদামগুলোকে আর ভাঙছি না, বাদামগুলোকে এরকম রেখেই বাদাম চিক্কিগুলো তৈরি করে নেব। এখন এই পরিষ্কার করে নেওয়া বাদামগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে মেজারিং কাপের 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। এইখানে যতটা পরিমাণ বাদাম নেবেন ঠিক ততটা পরিমাণে চিনি নিতে হবে। এরপর ফ্রাইং প্যানের মধ্যে চিনিটাকে একটু স্প্রেড করে দেব আর লো ফ্লেমে চিনিটাকে প্রথমে একটু গলিয়ে নেব। আমি এই চিনিগুলোকে দিয়ে একটা ক্যারামেল তৈরি করব। এই ক্যারামেল তৈরির সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রাখবেন না, তাহলে ক্যারামেলটা পুড়ে গিয়ে তেতো লাগতে পারে। তাই লো ফ্লেমে এই ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। চিনিটা অল্প একটু গলে গেলে তারপর নেড়ে চেড়ে ক্যারামেলটা তৈরি করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখেই ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। এখন নেড়ে চেড়ে চিনিটা পুরোটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন চিনিটা প্রায় গলে গেছে, অল্প একটু বাকি আছে। লো ফ্লেমে অনবরত নেড়ে চেড়ে চিনিগুলো গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন সমস্ত চিনিটাই গলে গেছে আর ক্যারামেলের সুন্দর একটা কালারও চলে এসেছে। এরপর পরিষ্কার করে রাখা চিনেবাদামগুলোকে এই ক্যারামেলের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে চিনেবাদামগুলোকে ক্যারামেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা বন্ধ রেখে ক্যারামেলের সাথে বাদামগুলোকে মিশাতে যাবেন না, তাহলে ক্যারামেলটা একটা জায়গায় জমাট বেঁধে যাবে। চিনেবাদামগুলোকে ক্যারামেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনেবাদামগুলোকে ক্যারামেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এখন একটা বাটার পেপারের উপর মিশ্রণটাকে আমি নিয়ে নিচ্ছি। বাটার পেপার না থাকলে একটা স্টিলের প্লেট নিয়ে অল্প একটু তেল ব্রাশ করে নিয়ে তারপর মিশ্রণটাকে নিয়ে নেবেন। আমি এখানে বাটার পেপারের উপর সম্পূর্ণ মিশ্রণটাকে নিয়ে নিচ্ছি। এরপর স্প্যাচুলা দিয়ে মিশ্রণটাকে প্রথমে একটু স্প্রেড করে নেব। তারপর একটা বেলনা দিয়ে এটাকে একটু বেলে নেব। এখানে আপনারা বাদাম চিক্কিগুলোকে যতটা পাতলা বা মোটা রাখতে চান সেই অনুযায়ী বেলে নেবেন। বেলনার গায়ে অবশ্যই করে একটু তেল ব্রাশ করে নেবেন, না হলে মিশ্রণটা বেলনার গায়ে ছিটে যাবে। এই কাজগুলো একটু তাড়াতাড়ি করতে হবে, না হলে এটা জমাট বেঁধে যাবে। এরপর গরম থাকা অবস্থাতেই একটা ছুরি দিয়ে এটাকে ছোট ছোট চৌকো করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ করে কেটে নেবেন, তবে এটাকে গরম থাকা অবস্থায় পিস করে কেটে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে এটা জমাট বেঁধে শক্ত হয়ে যাবে, তখন আর পিস করে কাটা যাবে না, ভেঙে যাবে। আমি এখানে এটাকে ছোট ছোট চৌকো করে কেটে নিয়েছি। এখন এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নেব। এই বাদাম চিক্কিটাকে আমি সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা হওয়ার পর বাদাম চিক্কিটা ভালোভাবে সেট হয়ে গেছে আর এই বাটার পেপার থেকে খুব সহজেই উঠে আসছে। এখন এটাকে আমি ভেঙে নিচ্ছি। দেখুন বাদাম চিক্কিগুলো কতটা পারফেক্ট ভাবে তৈরি হয়েছে।
বাদাম চিক্কিগুলো কত সুন্দরভাবে সেট হয়েছে আমি একটু ভেঙে দেখাচ্ছি। এই বাদাম চিক্কিগুলো খেতে কিন্তু খুবই কুরকুরে মুড়মুড়ে হয়। দেখলেন তো কত সহজেই বাড়িতে থাকা দুটো উপকরণ দিয়ে এই বাদাম চিক্কিগুলো বানিয়ে নিলাম। আমি এখানে বাদাম চিক্কিগুলোকে একটা প্লেটে সার্ভ করে দিয়েছি। দেখুন বাদাম চিক্কিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। এই পিনাট বার বা বাদাম চিক্কিগুলোকে আপনারা কন্টেনারে ভরে স্টোর করেও রাখতে পারেন। আশা করছি আজকের এই পিনাট বারের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিয়ে পাশেই থাকবেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।